হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককেই স্বাগতম পাইথন ক্লাসে ডে নাম্বার 6-এ। আমরা কিন্তু এখন চলে এসেছি নলেজ অফ ডেটা টাইপসের অধ্যায়ে। এই অধ্যায়ে আমরা কিন্তু অলরেডি কভার করে নিয়েছি এই অধ্যায়টি। এই অধ্যায়ের অনুশীলনীর যে কোশ্চেনগুলি রয়েছে আজকের ভিডিওতে, সেই সমস্ত অনুশীলনীর কোশ্চেন আমরা সলভ করব। তোমাদের যেখানে ডাউট থাকবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি প্রত্যেকটা অ্যান্সার তোমাদের সুবিধা অর্থে বের করে নিয়েছি, সলভ করে নিয়েছি। তোমরাও কিন্তু আমার সাথে সাথে জিনিসগুলো বোঝার চেষ্টা করবা এবং সলভ করার নিজে থেকেই চেষ্টা করবা। তো চলো আমাদের ক্লাসটি শুরু করা যাক। প্রথম দেখো যে কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি একটি ইন্টিজার ভ্যালু? তো দেখেই বুঝতে পারছি ইন্টিজার মানে নাম্বার থাকবে, যেখানে পূর্ণ সংখ্যা থাকবে। এখানে একটাই রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো নিচের কোনটি একটি ফ্লোটিং পয়েন্ট সংখ্যা? ফ্লোটিং পয়েন্ট সংখ্যা মানে যেখানে দশমিক সংখ্যা থাকবে, দেখতেই পাচ্ছ, তাহলে অপশন ডি হচ্ছে কি রাইট অ্যান্সার আমাদের হয়ে গেল। ওকে, এবার কি বলেছে, নিম্নলিখিত কোন ডেটা টাইপ সিকোয়েন্স ডেটা টাইপের অন্তর্গত নয়? সিকোয়েন্স ডেটা টাইপ পড়েছি, সিকোয়েন্স ডেটা টাইপ তিন প্রকার, একটা হচ্ছে লিস্ট, স্ট্রিং, টুপল। এই তিনটাই কিন্তু সিকোয়েন্স ডেটা টাইপের মধ্যে পড়ছে, তবে কিন্তু ডিকশনারি কিন্তু সিকোয়েন্স ডেটা টাইপের মধ্যে পড়ছে না। তাহলে কি আমাদের অ্যান্সার কি হবে? ডিকশনারি। ওকে, এর পরের কোশ্চেন, নিচের কোন ডেটা টাইপটি পরিবর্তনীয় নয়? আমাদের বলছে এইখানে একটা, এই কোশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবর্তনীয় নয়, আমরা জানি যে আমাদের ডিকশনারি আর লিস্ট কিন্তু পরিবর্তনীয় ডেটা টাইপ, অর্থাৎ মিউটেবল ডেটা টাইপ। আর আমাদের জিজ্ঞাসা করেছে ইমিউটেবল ডেটা টাইপ কোনটা? তো দেখে এখানে মনে হবে যে অ্যান্সার বি, টুপাল এবং স্ট্রিং দুটোই সঠিক অ্যান্সার। তবে না, টুপাল হবে না, টুপাল হবে না। কারণ কি, কেন? যে আমাদের বই যখন ভালো মতন লক্ষ্য করবা, টুপাল কিন্তু নেই, টাপলস রয়েছে, টাপলস। আমরা টুপাল নর্মালি বলি, অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টুপালই বলা হয়, যেমন সি, সি প্লাস প্লাস, জাভাতে টুপালই বলা হয়। তবে কিন্তু আমাদের পাইথনের ক্ষেত্রে টুপাল বলে না, টাপল বলে, বানামটা TUPLE। আর হলো বাংলাতেও টুপাল বলে না, টাপলস বলে। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, তো তোমরা কিন্তু ঘাবড়াবা না, ভুল অ্যান্সার করবা না, বুঝে বুঝে কিন্তু আমাদের অ্যান্সারগুলো করতে হবে। কি বলছে, নিম্নলিখিত কোন ধরনের ডেটা টাইপে কি এবং ভ্যালু এর জোড়া থাকে? একটাই রয়েছে, এর অপশন একটাই হবে, কি হবে? যে ডিকশনারিতে কিন্তু কি আর ভ্যালুর ফর্মে কিন্তু থাকে, আর বাদ বাকি কোনোটাতেই কি আর ভ্যালুর ফর্মে কিন্তু থাকে না। এবার দেখো কি বলেছে, নিচের কোন ডেটা টাইপের ভ্যালুগুলি প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে? আমরা জানি যে আমাদের প্রথম বন্ধনীর মধ্যে থাকে কি, টুপাল কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে থাকে। ওকে, এরপরের কোশ্চেন, আচ্ছা স্ট্রিং কীরকম থাকে বলো দেখি, আর ডিকশনারি কীরকম থাকে? তোমরা কমেন্ট বক্সে করে জানাও দেখি। লিখবা স্ট্রিং, স্ট্রিং ইজ ইকাল স্ট্রিং, তারপরে লিখবা স্ট্রিংয়ে যেটা থাকবে, যেটা থাকে, যে ব্যাখ্যাটা থাকে তোমরা সেটা লিখবা। ডিকশনারির ক্ষেত্রে ডিকশনারি যে ব্যাখ্যাটা থাকে সেটা কিন্তু তোমরা লিখবা। এবার কি বলছে, পাইথনে অভিধান বা ডিকশনারি এর মধ্যে নিচের কোন উক্তিটি সঠিক? কি বলছে, একটি ডিকশনারি হলো কি ভ্যালুর জোড়ার একটি অর্ডারকৃত সেট? না, এটা হচ্ছে আনঅর্ডার সেট। আমরা অলরেডি দেখেছি যখন পড়লাম, এখানে কিন্তু আনঅর্ডার সেট কিন্তু ছিল। হ্যাঁ, এটা ভুল করবা না। একটি ডিকশনারিতে প্রতিটি কি অন্য অন্য ইউনিক হতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কি ইউনিক হতে হবে। আমরা পড়েছি যে কিগুলো যে থাকে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ইউনিক হতে হবে, ভ্যালুগুলো ইউনিক না হলে চলবে। যেমন এ একটা কি, বি একটা কি, কিন্তু এ দুবার কিন্তু ইউজ করা যাবে না। কিন্তু A: 2 হতে পারে, B: 2 হতে পারে, কিন্তু আমাদের এ কিন্তু আবার আমরা ইউজ করতে পারবো না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অপশন কি হবে আমাদের? অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার হবে। এবার কি, পাইথনে বুলিয়ান লিটারেল ভ্যালুর সংখ্যা কতগুলি? দুটি আমরা জানি, যে একটা কি ট্রু, একটা ট্রু, আর একটা কি ফলস। একটা কি আমাদের 0, একটা কি 1, এটা আমরা কিন্তু জানি অলরেডি, তাই না? নিচের বিকল্পগুলির মধ্যে একটি স্পেশাল লিটারাল হলো, স্পেশাল লিটারাল কোনটা? স্পেশাল লিটারাল জানি আমরা কি নান একটা স্পেশাল লিটারাল,
আমরা সবসময় যখন স্পেশালের দিকে যাব তখন কিন্তু নানকেই আমরা চুজ করব স্পেশাল লিটারাল হিসাবে। এবার কি বলছে, পাইথন কিওয়ার্ডের বৈশিষ্ট্যগুলি হলো, মানে এর মধ্যে থেকে পাইথন কিওয়ার্ডের বৈশিষ্ট্য কি, নান একটি অপরিবর্তনীয় বস্তু, ঠিক। নাল ভেরিয়েবলের সংজ্ঞায়িত করতে নান ডেটা টাইপ ব্যবহার করা হয়, এটাও ঠিক। কোনো ভেরিয়েবলের জন্য নান বরাদ্দ করা যাবে না, এটাও ঠিক। তাহলে কি সবকটি অ্যান্সারই সঠিক হবে, সবকটি সঠিক। নান কিন্তু কোনো ভেরিয়েবল হিসাবে ইউজ করতে আমরা পারি না, এগুলো সবগুলো আমরা কিন্তু পড়েছি। নিচের কোনটি একটি অপরিবর্তনীয় ইমিউটেবল ডেটা টাইপ? আমরা জানি যে কি ইন্টিজারও একটা আমাদের হচ্ছে অপরিবর্তনীয় ডেটা টাইপ এবং ফ্লোটও কিন্তু একটা অপরিবর্তনীয় ডেটা টাইপ। তো এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু দুটোই হবে, তাই না এখানে এইভাবে দিয়েছে কেন? আমরা যখন পড়েছিলাম ইমিউটেবল ডেটা টাইপের মধ্যে তখন কিন্তু ইন্টিজার আর ফ্লোট দুটোই কিন্তু আমরা পড়েছিলাম। আর যদি তুমি লজিক্যালি দেখতে চাও যে যদি না স্যার একটাই অ্যান্সার দিতে হবে, তাহলে একটা যদি অ্যান্সার হয় তাহলে কি হবে, ইন্টিজার হবে। কারণ কি আমাদের বইয়ের মধ্যে রয়েছে কিন্তু শুধু কিন্তু ফ্লোট লেখা নেই, কিন্তু কি লেখা আছে, FLOATING ফ্লোটিং পয়েন্ট লেখা ছিল, ঠিক আছে। তো যদি বলে একটাই অ্যান্সার, আই হোপ পরীক্ষার সময় এই ধরনের কোশ্চেন আসবে না। যদি এমনি বাই চান্স যদি চলে আসে তাহলে কিন্তু দুটো অ্যান্সারই কিন্তু ঠিক। তবে যদি বলে একদম অ্যাকুরেট কোনটা, তাহলে একদম অ্যাকুরেট কিন্তু ইন্টিজার হবে, ঠিক আছে। ফ্লোট বলে কিন্তু কিছু নেই, কি রয়েছে আমাদের এখানে ফ্লোটিং পয়েন্ট কিন্তু রয়েছে। আমরা হচ্ছে নর্মালি জেনারেলি ফ্লোট বলে এটাকে চিহ্নিত করি। নিচের কোন ডেটা টাইপের শুধুমাত্র দুটি ভ্যালু থাকে? আমরা জানি বুলিয়ান দুটি থাকে, এখনই দেখলাম, একটা কি, একটা 0, একটা 1, অথবা 2 অথবা ফলস। কি বলছে, কোনো লিস্টের উপাদানগুলি ফরওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয়। ফরওয়ার্ড ইন্ডেক্সিং কি থেকে শুরু হয় জানি, যে 0, 1, 2, 3, আর হচ্ছে ব্যাকওয়ার্ড কিভাবে শুরু হয়, -1, -2, -3, -4, এইভাবে কিন্তু আগায়। তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কি হলো, সঠিক অ্যান্সার হলো 0, অর্থাৎ হলো অপশন এ। আচ্ছা, এবার কি, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং অনুযায়ী অরেঞ্জ স্ট্রিংটির ও ক্যারেক্টার ইন্ডেক্স সংখ্যা কত? আমরা দেখলাম -1 থেকে শুরু হচ্ছে, যদি আমি -1 থেকে ঘুরি তাহলে কি এটা -1 হচ্ছে, এটা -2 হচ্ছে, এটা -3 হচ্ছে, এটা -4 হচ্ছে, এটা -5 হচ্ছে, আর ওটা কি হচ্ছে -6 হচ্ছে। তাহলে কি অপশন বি হলো রাইট অ্যান্সার। বুঝে গেল? আমরা কিন্তু অলরেডি আমাদের যখন আমরা থিওরিটিক্যাল ভালো মতন দেখেছি তখন কিন্তু এই জিনিসগুলো আমরা ভালো মতন কিন্তু পড়েছি। তো এগুলো কিন্তু অ্যান্সার তোমাদেরকেই ঠিক মতন করতে হবে। এবার কি বলেছে দেখো, 5.3 হলো একটি ড্যাশ ভ্যালু। কি ভ্যালু আমরা দেখে বুঝতে পারছি, এটা একটা ফ্লোটিং ভ্যালু। পাইথনে কোনো স্ট্রিং এর ফরওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয় কি দিয়ে, আমরা একটু আগে দেখলাম 0 দিয়ে শুরু হয় ফরওয়ার্ড ইন্ডেক্সিং, আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং কি শুরু হয়, -1 দিয়ে শুরু হয়। পাইথনের লিস্ট ডেটা টাইপের উপাদানগুলি কি, কার মধ্যে আবদ্ধ থাকে? আমরা দেখেছি যে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে। আর বলো দেখি, আমরা যদি ডিকশনারি নিই তাহলে কার মধ্যে আবদ্ধ থাকবে? তোমরা এটা তোমাদের জন্য কোশ্চেন, তোমরা কিন্তু এটা কমেন্ট বক্সে জানাবা। অলরেডি এর আগেও কিন্তু আমি এই কোশ্চেনটা একটু আগেই বললাম। তাহলে কি বলছে, ড্যাশ হলো পাইথনের অপরিবর্তনীয় ডেটা টাইপের উদাহরণ। তাহলে কি অপরিবর্তনীয় কি, টপলস। কিন্তু এই দেখো টপলস বানামটা দেখো কিন্তু এটা রয়েছে, টুপাল নেই কিন্তু। তাহলে কিন্তু এটা কিন্তু দেখার বিষয়। তাহলে কি টাপল কিন্তু অপরিবর্তনীয় একটা হচ্ছে ডেটা টাইপের মধ্যে পড়ছে। ওকে, এবার কি বলছে, ড্যাশ ডেটা টাইপের উপাদানগুলি একটি তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে। কার মধ্যে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে? কোন জিনিসটা? একটা হলো কি, লিস্ট হলো তৃতীয় বন্ধনীর মধ্যে কিন্তু আবদ্ধ থাকে। দেখো সেম কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে কিন্তু আমাদের, কিন্তু এখানে বলে দিয়েছে পাইথনের লিস্ট ডেটা টাইপের উপাদানগুলি ড্যাশের মধ্যে আবদ্ধ থাকে। আমরা দেখতে পেলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার কোশ্চেন করেছে, ড্যাশ ডেটা টাইপের উপাদানগুলি তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে, সেটা কিন্তু লিস্টই হবে। পাইথনে একটি পূর্ণ সংখ্যা বলা হয় কাকে? ড্যাশকে। ইন্টিজারকে পূর্ণ সংখ্যা বলা হয়, আমরা পড়েছি যে ইন্টিজারের মান কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। হ্যাঁ, পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। পাইথনের ড্যাশ সংখ্যাটি একটি বাস্তব এবং কাল্পনিক অংশ রয়েছে কমপ্লেক্সের। আমরা দেখেছিলাম, ধরে নাও 5.32J, এটা একটা কাল্পনিক সংখ্যা, বা এটা কাল্পনিক, বা আমরা নর্মালি বাস্তবে যদি দেখি, বাস্তবের ক্ষেত্রে কি হয় 5.32i, আর পাইথনে গিয়ে সেটা কি হয়ে যায়, জে হয়ে যায়, যেটা কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? এবার এটা হয়ে গেল
পাইথনের ড্যাশ সংখ্যাটি ভগ্নাংশ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়? ফ্লোটিং পয়েন্ট, আমরা এটা কিন্তু জানি ভগ্নাংশের জন্য ফ্লোটিং পয়েন্ট ইউজ করা হয়। এবার কি বলেছে দেখো, পাইথনে ড্যাশ ডেটা টাইপের ক্ষেত্রে কি ভ্যালু, আবার একই কোশ্চেন, ডিকশনারির ক্ষেত্রে হবে ড্যাশ ডেটা টাইপের কোনো ইন্ডেক্স থাকে না, কার ইন্ডেক্স থাকে না, ডিকশনারি কোনো ইন্ডেক্স থাকে না, লিস্ট প্লাস স্ট্রিং দিলে ইন্ডেক্সিং থাকে, ডিকশনারি কিন্তু এগুলো ইন্ডেক্সিং থাকে না। এবার দেখো এই কোশ্চেনগুলো যখন আসবে, এই কোশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, সলভ করতে তোমাদের খুব তাড়াতাড়ি সুবিধা হবে। কীরকম কোশ্চেন, কি বলেছে দেখো, কোশ্চেন বলছে দুটো কলামের সাথে দুটো কলামে ম্যাচ করাতে। দেখো ট্রু ফলস মানে আমরা কি দেখতে পাচ্ছি, ট্রু ফলস মানে কি বুলিয়ান হবে। তবে 2 এর এ কোথায় কোথায় রয়েছে, দেখো 2 এর এ কোথাও নেই, শুধুমাত্র অপশন বি তে রয়েছে, তাহলে অপশন আমাদের বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার যদি আমরা মিলিয়ে দেখি, দেখো 3, 12, 25 এগুলো কি ধরনের নিউমেরিক ডেটা টাইপ, দেখো মিলছে, 3 এর ডি মিলছে, আর তো মিলানোর কোনো প্রয়োজনই নাই, মিলেই গেছে। আচ্ছা এবার কি হ্যালো ওয়ার্ল্ড, কি হ্যালো ওয়ার্ল্ড একটি স্ট্রিং ডেটা টাইপ, তাহলে দেখবো 1 এর ডি কোথায় রয়েছে, দেখো 1 এর ডি এখানে রয়েছে আর 1 এর ডি এখানে রয়েছে। এরপরে আমাদের কোশ্চেন দেখব যে 1, 2, 3, 4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাই না, তাহলে এটা কার পার্ট হবে, এটা লিস্টের পার্ট হবে, ফার্স্ট ব্র্যাকেটে থাকলে লিস্ট হবে, তাই তো। আর যদি আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে কি হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে সরি এটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে সি হবে, কোথায় নিয়ে গেছি, তাহলে 2 থাকলে 2 বলতে যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে তাহলে সেটা কি হবে, সেটা টুপাল হবে। আর যেটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটা কি হবে, সেটা লিস্ট হবে, তাই তো। আর যেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেটা কি হবে, ডিকশনারি হবে। আমরা এগুলো করে এসেছি, ডিকশনারি আমরা অনেকবার পড়লাম, তাহলে এখান থেকে কিন্তু কোনটা কোন ব্র্যাকেটের মধ্যে হবে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে কি আমাদের অপশন বি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। দেখো প্রত্যেকটাই কিন্তু মিলে গেছে। এবার দেখো কি বলেছে, বিবৃতি এবং যুক্তিমূলক প্রশ্ন। কি বলছে বিবৃতিতে, 7.3, 20.5 এবং 103.4 ইত্যাদি সংখ্যাগুলি পাইথনে ফ্লোটিং পয়েন্টে ডেটা টাইপের উদাহরণ। ঠিক আছে, পাইথনে ভগ্নাংশ যুক্ত সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট সংখ্যা বলে, তাহলে ঠিকই আছে। এটা তাহলে কি এ ও আর সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটা ঠিকই রয়েছে, এটা কোনো এখানে প্রবলেমই নেই, তাই না। এবার কি বলছে, সিকোয়েন্স ডেটা টাইপের অন্তর্গত 3 ধরনের ডেটা টাইপগুলো কি রয়েছে আমরা জানি, স্ট্রিং, লিস্ট, টুপাল। ঠিক আছে, ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, বুলিয়ান ডেটা টাইপটি হলো ইন্টিজার ডেটা টাইপের একটি উপভাগ না, এটা কিন্তু হ্যাঁ এটা সঠিক, মানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি এখানে একটা ছোট্ট মিস্টেক রয়েছে। বুলিয়ান ডেটা টাইপটা হচ্ছে নিউমেরিক ডেটা টাইপের ভাগ, নিউমেরিক ডেটা টাইপের ভাগ কিন্তু আমাদের হচ্ছে কি বুলিয়ান। তবে কোনো কোনো জায়গায় কিন্তু বুলিয়ানকে কিন্তু ইন্টিজার টাইপের ডেটা টাইপের ভাগও বলা হয়। তো এই জন্য কি এ ও আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, বাদ বাকি অপশনগুলো কোনোটাই সেট খাচ্ছে না, এটা সঠিক ব্যাখ্যাও হবে না। এ সত্য আর মিথ্যাও না, একদম আর তো মিথ্যাও না, এ মিথ্যাও না, আর সত্য এরকম হয় না, তাহলে সঠিক ব্যাখ্যা নয়। এটা মানে ধরে নাও সব থেকে প্রেফারেবল অ্যান্সার। দ্বিতীয়ত আমাদের এই অ্যান্সারটা হলেও হতে পারে, কেউ চাইলে দিতে পারো, কিন্তু পরীক্ষার জন্য এটা সঠিক অ্যান্সার হবে না। মানে যুক্তি দিয়ে যদি বোঝাতে চাও তাহলে কিন্তু এই যুক্তিটাও কিছুটা ক্ষেত্রে হলেও খাটে। এবার কি পরের কোশ্চেনে কি বলেছে, লিস্ট টপালস হলো পাইথনের যৌগিক কম্পোনেন্ট ডেটা টাইপ। ঠিক, লিস্টের মান পরিবর্তন করা যায় না, কিন্তু টোপালসের মান পরিবর্তন করা যায়, এটা ভুল বলেছে, উল্টা বলেছে। তাহলে কি আমাদের এ সত্য কিন্তু আর মিথ্যা হয়ে গেল। এরপরে কি, ইন্ডেক্সিং বা সূচক বলতে ক্রমের উপাদানগুলিকে অ্যাক্সেস বোঝায়। ঠিক আছে, ক্রমের উপাদানগুলিকে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক, পাইথনে 2 ধরনের ইন্ডেক্সিং আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং, এটাও ঠিক। প্রথম সূচক দিয়ে শুরু হওয়া সমস্ত ক্রমগুলিকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড উভয় সূচক বা ইন্ডেক্সিং বাস্তবায়িত হয় না, এটা ভুল। আমরা প্রথম দিয়ে শুধু ফরওয়ার্ডই করতে পারবো, ব্যাকওয়ার্ডে তো যেতে পারবো না। তাহলে কি আমাদের এ সত্য আর কিন্তু মিথ্যা হয়ে গেল। এবার কি দেখো, পাইথন ডিকশনারি বা অভিধানগুলি পরিবর্তনযোগ্য।
ঠিক আছে, ডিকশনারি পরিবর্তন করতে পারি আমরা। আচ্ছা, অভিধান ঠিক আছে, কারণ একটি ডিকশনারির ভেতরে থাকা ডেটাগুলি আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ কি ভ্যালু জোড়া হিসাবে সংরক্ষণ করা হয়। ঠিক, তাহলে কি এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। মানে যদি খুব ডিটেলসে বোঝায়, পাইথনের ডিকশনারি বা অভিধানগুলিকে পরিবর্তন করা যায়। হ্যাঁ, ডিকশনারিগুলোকে পরিবর্তন করা যায়, পরিবর্তন আমরা করতে পারি। মানে আমাদের হলো যে কি পরিবর্তন করতে পারি, আমরা কিন্তু ভ্যালুগুলোকে পরিবর্তন করতে পারি, তাই না? আচ্ছা, আবার কিন্তু অ্যাডও করতে পারি। কোনো ধরে নাও আমি যদি এক্সট্রা ধরে নাও আমি দেখবো, এটা আপনাদের এখানে একটা এক্সাম্পল রয়েছে, সেটা দেখবো, তাহলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে কি বলেছে, কারণ একটি ডিকশনারির ভিতরে থাকা ডেটাগুলি আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ কি এবং ভ্যালু জোড়া হিসাবে থাকে। এটাও ঠিক, আমাদের একদিকে থাকে কি, তাই তো, একদিকে থাকে কি, একদিকে থাকে কি ভ্যালু, মানে কি ওয়াই কোলন আমাদের ধরে নাও 1 বা এ বি কোলন আমাদের হলো কি আমাদের এ বি, মানে কি আমাদের এটা হচ্ছে কি হিসাবে ইউজ করছি, এটা আমাদের ভ্যালু হিসাবে ইউজ করছি, তাই না? আই হোপ ব্যাপারটা তোমাদের বুঝতে পেরেছো। আমি খুব স্পিডে যাচ্ছি কারণ কি তোমাদের অলরেডি এগুলো পড়ানো হয়ে গেছে। তারপরে যদি ডাউট থাকে অবশ্যই বলবা, আমি তোমাদেরকে আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো স্পেসিফিক কোশ্চেন নিয়ে। তারপরে দেখো কি বলেছে, পাইথনের লিস্ট হলো একটি পরিবর্তনশীল ডেটা টাইপ। পাইথনের লিস্ট পরিবর্তনশীল ডেটা টাইপ, ঠিক। লিস্টে উপস্থিত মান বা ভ্যালুগুলি পরিবর্তন করা যায়। তাহলে কি লিস্টের মানগুলো পরিবর্তনও করতে পারি। তাহলে এ ও আর উভয় সত্য এবং আর হলো সঠিক ব্যাখ্যা, ঠিকই আছে এটা, তাই না? এবার কি এখানে একটা ডায়াগ্রাম তুলে দিয়েছে যে কোনটা ঠিক। দেখো, ডেটা টাইপ ইন্টিজার ফ্লোট এটা ঠিক না। ডেটা টাইপের মধ্যে নিউমেরিক সিকোয়েন্স ইন্টিজার ফ্লোট এটাও ঠিক না। তারপরে ডেটা টাইপের মধ্যে বুলিয়ান ইন্টিজার ফ্লোট কমপ্লেক্স এটাও ঠিক না। ডেটা টাইপের মধ্যে সব থেকে ঠিক কি আমাদের কি প্রথমে আসে নিউমেরিক সিকোয়েন্স সেট আর ম্যাপস। এটা যখন আমরা পড়েছিলাম একদম নলেজ অফ ডেটা টাইপসের ফার্স্ট পেজে দেখবা এই ছবিটা কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এর আগের ভিডিওতে গিয়ে বা তোমাদের বই থেকে কিন্তু দেখে নিতে পারো যে ডেটা টাইপসের যে পার্টগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে, নিউমেরিক সিকোয়েন্স সেট আর ম্যাপস। তোমরা কিন্তু অবশ্যই এটাকে কিন্তু মাথায় রাখবা, পরীক্ষার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে আমরা চলে যাই বিবৃতি ক্রম অনুসারে সাজাও। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কি বলেছে দেখো, পাইথন ডেটা টাইপ শ্রেণী বিভাগটি ক্রম অনুসারে সাজাতে বলেছে। কি বলেছে, আমি প্রথমে দেখব প্রাথমিকভাবে পাইথন ডেটা টাইপকে 4 ভাগে ভাগ করা যায়। এটা ঠিক এখনই দেখলাম, নিউমেরিক সিকোয়েন্স সেট আর ম্যাপিং। তাহলে আমি আইডিয়া করতে পারছি ফার্স্টে কিন্তু 3 নাম্বারটাই হবে। ঠিক আছে, দেখি তারপরে কি বলেছে দেখো, প্রথম নিউমেরিক ডেটা টাইপ 3টি ভাগে বিভক্ত। আমরা এই নিউমেরিককে ভাগ করছি, হ্যাঁ ঠিক, একটা ইন্টিজার ফ্লোট কমপ্লেক্স। তাহলে 3 আর 1 হচ্ছে, দেখবো 3 আর 1 কোথায় আছে, অপশন সিতে, আমরা রাইট মেরে দেবো। তারপরে কি অপশন 2 আসবে, দ্বিতীয় সিকোয়েন্সই দেখতে পাচ্ছি। দেখো দ্বিতীয় সিকোয়েন্সই হচ্ছে। আর তৃতীয় কি রয়েছে, তৃতীয় ডেটা টাইপটি হলো সেট। তা দেখো খুব সহজভাবে এটাকে মিলানো যায়, এত ক্রিটিক্যালভাবে ভাবার কিছুই নেই এই জিনিসটাকে। এবার এই যে তোমাদের ডিকশনারির যে ব্যাপারটা রয়েছিল এখানে কিন্তু খুব ভালো মতন ক্লিয়ার আমি করে দেবো। এখানে তোমাদের যা যা ডাউট আছে এখানে আমি ক্লিয়ার করে দেবো। দেখো এখানে বলেছে এক্স ফার্স্ট থার্ড ব্র্যাকেট শুরু আমাদের হচ্ছে ইনভার্টেড কমা সি ইনভার্টেড কমা বন্ধ আমাদের থার্ড ব্র্যাকেট বন্ধ ইজিক্যাল টু 3 প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই এক্স ইজিক্যাল টু আমাদের কার্লি ব্র্যাকেট শুরু এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু এখানে এ মানে কি, এখানে এ মানে কিন্তু আমাদের কি মাথায় রাখবা, এ মানে হচ্ছে কি। তাহলে এটা আমাদের কার পার্ট হচ্ছে, ডিকশনারি পার্ট হয়ে যাচ্ছে, উপরে লেখাও রয়েছে ডিকশনারি পার্ট হয়ে যাচ্ছে। এবার দেখো আমি ডিকশনারি লিখবো না, এখানে বোঝানোর ব্যাপার আছে। এবার কি এর মধ্যে এই কি এর মধ্যে ভ্যালু কি স্টোর হচ্ছে, ভ্যালু স্টোর হচ্ছে আমাদের কি, এখানে লিখে রাখি ভ্যালু 1 স্টোর হচ্ছে, আর বি কি এর মধ্যে ভ্যালু কি স্টোর হচ্ছে 2 হচ্ছে। এবার এই টোটালটাকে আউটপুট হিসাবে দেখিয়েছে। এবার y ইজ ইকাল টু এক্স বলেছে। এবার দেখো প্রথমে যখন আমরা ডিকশনারি লিখবো, ডিকশনারিতে নিশ্চয়ই প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, দেন আমরা সমান সমান চিহ্ন দিব, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দেন আমরা কি আর ভ্যালু ডিফাইন করব। তাহলে কি লিখবো, এ আমাদের ইনভার্ট কমা বন্ধ কোলন ভ্যালু ডিক্লেয়ার করলাম 1 কমা দিলাম পৃথক করার জন্য। আবার কি আমরা ডিক্লেয়ার করলাম কি
যার মধ্যে স্টোর কি করলাম, 2 স্টোর করলাম। এটুকুনি ক্লিয়ার তোমাদের? তাহলে প্রথম লাইন হবে আমাদের কি, প্রথম লাইন হবে 3, দেখো 3 রয়েছে এখানে এবং এখানে। এবার দেখো আমাদের বুঝতে হবে যে কি বলেছে, ভ্যালুটাকে কি করলো, আমাদের বি পর্যন্ত রয়েছে আমাদের কি এর ভ্যালু, এখানে নতুন একটা ভ্যালু যুক্ত করছে, যেখানে কি বলছি সি এর মধ্যে 3 নামে কিছু যোগ হবে, সি এর মধ্যে কি কি হবে, যোগ হবে, 3 যোগ হবে। তাহলে যোগ করার জন্য কি করেছে, আমাদের এক্স ইজিক্যাল টু আমাদের কি শুরু হয়ে গেল, থার্ড ব্র্যাকেট শুরু হয়ে গেল, দেন আমরা সি এর মধ্যে থার্ড ব্র্যাকেটটাকে সি সি এর মধ্যে রাখলাম, ইনভার্ট কমা দিলাম, তারপরে কি আমরা 3 কে জমা করলাম। তাহলে দ্বিতীয় লাইন কি হচ্ছে আমাদের, এই 1 নাম্বারটা হচ্ছে। তাহলে আমরা কোনটা কোনটা কভার করলাম, 3 আর 1 কভার করলাম। তাহলে 3 আর 1 একটা জায়গায় রয়েছে, তাহলে আমার অপশন এ তো হচ্ছে। তবে বুঝিয়ে দিই, ডেটাটাকে ইনিশিয়ালাইজ করা হলো। এবার কি, এবার আসবে হচ্ছে আমাদের এই ওয়াই এর মধ্যে, সরি এক্সটাকে ওয়াই এর মধ্যে ট্রান্সফার করবে, এক্সটাকে ওয়াই এর মধ্যে ট্রান্সফার করবে। তার মানে কি আমাদের y ইজিক্যাল টু এক্স, যেমন তার মানে কি বলছি, এই ডেটাটা যেমন এই ডেটাটা কার মধ্যে যে জমা হচ্ছে, এক্স এর মধ্যে জমা হচ্ছে, সেরকম এক্স এর মধ্যে যা যা থাকলো সবগুলো কার মধ্যে গিয়ে জমা হলো, y এর মধ্যে গিয়ে জমা হলো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার আমরা কি করলাম, এবার আমরা করব প্রিন্ট। কি করব, প্রিন্ট করব। প্রিন্ট কাকে প্রিন্ট করব, কার মধ্যে জমা রয়েছে, y এর মধ্যে জমা রয়েছে, তাহলে y কে আমরা প্রিন্ট করলাম। y কে প্রিন্ট করলে আমাদের কিন্তু এই লাইনটা প্রিন্ট আউট হয়ে চলে আসবে। তাই আমাদের কি অ্যান্সার হলো, অপশন এ হলো রাইট অ্যান্সার। ওকে, এরপরে আমরা যাব সত্য মিথ্যা যেটা রয়েছে। কি বলেছে চলো দেখি পড়ি। 1 নাম্বার, পাইথনে নিউমেরিক ডেটা টাইপের 2টি ভাগ রয়েছে, ইন্টেজার ও অপরটি বুলিয়ান। না, এটা ভুল। 4টা ডেটা টাইপ রয়েছে, ইন্টেজার রয়েছে, তারপরে ফ্লোটিং পয়েন্ট রয়েছে, কমপ্লেক্স নাম্বার রয়েছে, তারপরে বুলিয়ান রয়েছে। তাহলে এটা ভুল। ইন্টিজার ডেটা টাইপ হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা। না, ইন্টিজার মানে নর্মাল, ইন্টিজার ডেটা টাইপ হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা, যেমন 12.5, ইন্টিজার মানে ভগ্নাংশযুক্ত সংখ্যা। এটা ভুল, ভুল। এবং 12.5ও না, এটাও ভুল। তাহলে কি উভয় স্টেটমেন্টই মিথ্যা হয়ে গেল। এবার কি বলছে, পাইথনে বুলিয়ান ডেটা টাইপ হলো ইন্টিজার ডেটা টাইপের একটি উপভাগ। ঠিক, বুলিয়ান হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের একটি উপভাগ, ঠিক আছে। এটি শুধুমাত্র 2টি মান বা ভ্যালু প্রকাশ করে, 0 এবং 1, এটাও ঠিক। এখানে 0 মানে ফলস, এটা ঠিক, এবং 1 মানে ট্রু, এটাও ঠিক। তাহলে কি উভয় স্টেটমেন্ট সত্য। কেউ কনফিউজ হয়ে যাবে না যদি বলে বুলিয়ান কি ইন্টিজারের পার্ট। হ্যাঁ, বুলিয়ান হলো ইন্টিজারের পার্ট, একদম জেনে রাখো। ওকে, এবার কেস স্টাডি রয়েছে কিছু। রেখা ও রাবেয়া দুজন মিলে গ্রুপ করে একটি প্রজেক্ট, একটি পাইথন প্রোগ্রাম করছে তাদের স্কুল ক্লাসে। তারা তাদের প্রোগ্রামে নিম্নলিখিত কাজ করতে চায়। তারা তাদের পাইথন প্রজেক্ট রান করতে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পাইথন কথাটি দেখতে চায়। এখানে তারা স্ট্রিং, তারা কি ব্যবহার করবে, স্ট্রিং ডেটাটি কিভাবে স্টোর করবে। তাহলে স্ট্রিং বলেছে, তাহলে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারছি এটা ভাবে তো হবেই না, কারণ ইনভার্ট কমা প্রয়োজন, সিঙ্গেল অথবা ডবল। এই ক্ষেত্রে দেখো অনেকবার ইনভার্ট কমা দিয়ে দিয়েছে, তার মানে সবগুলো আলাদা আলাদা করে দিয়েছে, তার ইনভার্ট কমা চলে আসবে। এই ক্ষেত্রে আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হচ্ছে, ডি, যেখানে এর মধ্যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পাইথন এটা কিন্তু স্টোর হয়ে গেছে। এবার কি বলেছে, তারা যদি তাদের প্রজেক্ট 4টি রাজ্যকে, এইভাবে দেখো কিভাবে বলেছে, আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, কেরালা, রাজস্থান, এইভাবে ফলাফল স্ক্রিনে দেখতে চায়। তারা স্টেট ইজিক্যাল টু ড্যাশ টাইপ করবে। দেখে বুঝতে পারছি, এই যে বলেই দিয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে কি আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো অত মাথা লাগানো কোনো বিষয় নয়, আমাদের চোখ দিয়ে দেখলেই আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এবার কি বলেছে, 2টি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করো। চলো তৈরি করে দেখি। লিস্ট হলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটি পরিবর্তনীয় ডেটা টাইপ বা মিউটেবল। আচ্ছা ঠিক আছে। টপলস হলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি অপরিবর্তনীয় ডেটা টাইপ, তাই না? তাহলে কি আমরা জানি যে লিস্ট হচ্ছে পরিবর্তনীয় ডেটা টাইপ, লিস্ট হচ্ছে পাইথন প্রোগ্রামিং মিউটেবল ডেটা টাইপের মধ্যে পড়ছে, আর টপলস কিন্তু কি পড়ছে, অপরিবর্তনীয় ডেটা টাইপের মধ্যে পড়ছে। তার মানে দুটোই ঠিক।
এখানে কি বলছে, বি স্টেটমেন্ট এই স্টেটমেন্টের বিরোধী। হ্যাঁ ঠিক এটাই হবে। এবার অপশনগুলো বাদবাকিগুলো দেখিনি। বি স্টেটমেন্ট হলো এই স্টেটমেন্টের কারণ না, এ স্টেটমেন্ট সত্যি কিন্তু বি স্টেটমেন্ট মিথ্যা তাও না, আবার অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। না, সম্পর্কযুক্ত তো আছে, কারণ এটা দুটো বিরোধিতা কাজ করছে না। এ যদি হ্যাঁ বলেও বলে না, এরকম ব্যাপার। তাহলে কি অপশন এই হচ্ছে প্রেফারেবল অ্যান্সার। আচ্ছা, পাইথনে যে ডেটা টাইপগুলি একবার তৈরি হয়ে গেলে যাদের মান বা ভ্যালু পরিবর্তন করা যায় না তাদের অপরিবর্তনীয় ডেটা টাইপ বলে। ঠিক আছে, অপরিবর্তন ডেটা টাইপের দুটি উদাহরণ হচ্ছে কি আমাদের লিস্ট আর ডিকশনারি। না, লিস্ট আর ডিকশনারি হচ্ছে আমাদের মিউটেবল বা পরিবর্তন ডেটা টাইপের উদাহরণ। তাহলে কি এ স্টেটমেন্ট সত্য কিন্তু বি স্টেটমেন্ট মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের দেখো আর লাস্টে আমরা চলে এসেছি লাস্ট যে কোশ্চেন, বুলিয়ান ডেটা টাইপ সর্বদা দুটি মান প্রদান করে, ট্রু এবং ফলস। ঠিক আছে, বুল 0 হলো ট্রু, এটা ভুল, বুল 1 হচ্ছে ফলস, এটাও ভুল। তাহলে কি বুল 1 হচ্ছে ট্রু হবে আর বুল 0 হচ্ছে কি ফলস হবে। তাহলে কিন্তু এটা ভুল রয়েছে। তাহলে কি এ স্টেটমেন্ট সত্য কিন্তু বি স্টেটমেন্ট মিথ্যা। তাহলে দেখো আমরা কিন্তু ওভারঅল সমস্ত যে অনুশীলনীর কোশ্চেনগুলো রয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। আমরা এখন যে পর্ব আমরা কভার করছি সেই পর্বটির নাম হচ্ছে নলেজ অফ ডেটা টাইপস। তো এই নলেজ অফ ডেটা টাইপস পর্বের কিন্তু আমরা পুরোপুরি অনুশীলনীর কোশ্চেন কমপ্লিট করলাম এবং প্রত্যেকটা কিন্তু টপিক ওয়াইজ আমরা কিন্তু কমপ্লিট করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই অ্যাট ফার্স্ট সেই ভিডিওগুলি দেখো এবং তারপরে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করো। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে বা আই হোপ তোমাদের ভিডিওগুলি কাজে লাগবে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে বা ফেসবুকে, এবং পারলে তোমরা ভিডিওটিতে লাইক করে দিও। কোথাও ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আমরা পরবর্তীতে নতুন টপিক নিয়ে জানবো। থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ তোমরা কিন্তু ভালো মতন স্টাডি করো।